ওই আল্লাহ রব্বুল আলামিন, ওই আরশের মালিক ওই আল্লাহ, তিনি ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, আবার খলিফা পাঠাইতে চাই। এইখানে যারা আছেন সকলেই কার খলিফা? আওয়াজ দিয়ে বলেন কার? এইখানে যারা আছেন সকলেই আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনে মানুষ পাঠাইতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই। আমার খলিফা হিসেবে মানুষকে জমিনে পাঠাইতে চাই। ফেরেশতারা বলতেছেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ওগো আল্লাহ, মানুষকে আপনি জমিনে পাঠাইবেন, কিন্তু তারা জমিনে গিয়ে কি করবে আপনি জানেন না। তারা কাটাকাটি করবে, মারামারি করবে, একজনে আরেকজনের রক্ত ঝরাইবে, একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে, একজন আরেকজনের মাল আত্মসাৎ করবে। করে কিনা? আওয়াজ দিয়ে বলেন করে কিনা? আমার আপনার সৃষ্টিকর্তা ওই আল্লাহ উকিল হয়ে দাঁড়িয়ে ফেরেশতাদেরকে বলতেছেন, অলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। বলতেছেন কি? কাদের পক্ষে? মানুষের পক্ষে। কার পক্ষে? আমার পক্ষে। বলেন আমার পক্ষে। কার পক্ষে? আবার বলেন কার পক্ষে? কাদের সামনে? ফেরেশতাদের সামনে উকিল হয়ে আল্লাহ বলতেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব আল্লাহ মানুষকে সম্মান দিছেন কিনা? আরে আওয়াজ দিয়ে বলেন দিছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। এই অসংখ্য অগণিত মাখলুকের ভিতর এক শ্রেণী মাখলুকের নাম হলো মানুষ। এক শ্রেণীর মানুষের নাম কি? মানুষ, যাদেরকে আরবি ভাষায় ইনসান বলা হয়। যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তিনি এই কথা বলে দিয়েছেন। একটা পরিচিত আয়াত আমাদের আছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করেছেন। এর মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আরো এর রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি আপনি সকলে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। মানুষকে রব, আমাদের রব আল্লাহ যিনি, তিনি সৃষ্টি করেছেন। এই কথার ভিতর কোনো সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? আমি আর আপনি মানুষ হিসাবে কিসের সন্দেহ করব? মানুষের সব থেকে বড় শত্রু যিনি, তার নাম কি? ইবলিস। তার নাম কি? ইবলিস। এই ইবলিস পর্যন্ত এই কথা স্বীকার করে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, যে আল্লাহ তাআলা মানুষকে মাটি দ্বারা তৈরি করছে। ইবলিস বলতেছে আমাকে সৃষ্টি করেছে আগুনের মাধ্যমে, আর মানুষকে সৃষ্টি করেছে মাটির মাধ্যমে। এটা ইবলিসও স্বীকার করতেছে। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ নামের ইবলিস ছিল, মানুষ নামের বহুরূপী ছিল।
মানুষ নামের কিছু শয়তান ছিল, যারা এই কথা স্বীকার করে না যে আমাদের রব আল্লাহ, আমাদেরকে তিনি সৃষ্টি করেছে। তাদের মতাদর্শ হলো সম্ভবত 2021 বা 22 সালের 6ষ্ঠ শ্রেণীর বইয়ের ভিতর তারা বই ছাপিয়ে বাংলাদেশের 95% মুসলমান যেই দেশে বসবাস করে, যেই দেশে সকালবেলা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সূর্য ওঠে, যেই দেশে সন্ধ্যাবেলায় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সূর্য ডুবে, যেই দেশের ভিতর সকালবেলা ছোট ছোট বাচ্চারা কোরআন বুকে নিয়ে মক্তবে যায়, যেই দেশের প্রতিটা গ্রামে 3, 4, 5টা করে মসজিদ স্থাপন করা হয়েছে, প্রত্যেক গ্রামে গ্রামে একাধিক মাদ্রাসা হয়েছে, যেই দেশের মানুষগুলোর মুখে দাড়ি আছে, যেই দেশের মানুষগুলো টুপি নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, এই রকম একটা দেশ বাংলাদেশের পাঠ্যপুস্তকের ভিতর তারা এই কথা লিখে দিয়েছে, ছাপিয়েছে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। বানর ছিল, কালের পরিবর্তনের কারণে, যুগের পরিবর্তনের কারণে আস্তে আস্তে বানর থেকে মানুষ রূপ ধারণ করেছে। ইবলিশ শয়তান, ওই শয়তান অস্বীকার করেছে ওয়াখলাকতাহু মিন তিন, আল্লাহ মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করেছে। যেই কথা ইবলিশ স্বীকার করে, ওই কথা কিছু মুসলমান নামদারি মানুষরূপী শয়তান বিশ্বাস করে না। তারা বাংলাদেশের মানুষের পাঠ্যপুস্তক প্রাথমিক শিক্ষা বইয়ের ভিতর ঢুকিয়ে দিয়েছে মানুষ আল্লাহ সৃষ্টি করেনি, বানর থেকে কালের বিবর্তনের কারণে, পরিবর্তনের কারণে মানুষ বানর থেকে আস্তে আস্তে মানুষের রূপ ধারণ করেছে। আমরাও বলতে চাই, ও সুশীল সমাজ শিক্ষাবিদ, তোমরা যারা বাংলাদেশে 93 থেকে 95% মুসলমান যেই দেশে বসবাস করে, এই দেশের শিক্ষা কারুকালাম পাঠ্যপুস্তকের ভিতর মানুষকে বানর থেকে সৃষ্টি হওয়ার রহস্য উদ্ঘাটন করেছ, আমরা বলতে চাই আমাদের রব আল্লাহ, আমাদের মালিক ওই আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা ওই আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের রব, সৃষ্টিকর্তা ওই আল্লাহ, যিনি আরশের মালিক। আমরা এই কথা স্বীকার করি, আমাদের রব আল্লাহ, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। যারা বানরের ঘরে জন্ম নিয়েছে, যারা বানরের ঘর থেকে জন্ম লাভ করেছে, তারাই এই কথা বলতে পারে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ সৃষ্টি করে নাই। আমরাও এই কথা বলি, ওহে বাংলাদেশের সুশীল শিক্ষাবিদ যারা ছিলে, তোমরা যারা বানরের ঘর থেকে জন্মগ্রহণ করেছ, তোমরাই এই কথা বিশ্বাস করো মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। যেইখানে শয়তান ইবলিশ পর্যন্ত স্বীকার করে মানুষকে ওই আরশের আজিমের মালিক ওই আল্লাহ সৃষ্টি করেছেন, ওইখানে তোমরা মানুষ হয়ে এই কথা বিশ্বাস করো না। আমরা বলতে পারি, আমরা বলে নেই, আমরা পৃথিবীবাসীকে জানিয়ে দেই, যারা রবের সৃষ্টি হওয়ার পরেও নিজেকে বানরের জন্ম স্বীকার করে, তারা দেখতে মানুষ হলেও বাস্তবিক অর্থে ইবলিশের থেকেও বেশি খারাপ, ঠিক কিনা? তারা কোনোদিন মানুষের পরিচয় লাভ করতে পারে না। তারা দেখতে হাতে পেয়ে মানুষ হলেও আজাজিল ওই ইবলিশ শয়তান থেকে তাদের চরিত্র বেশি খারাপ, ঠিক কিনা? আবার আমার দেশের বইয়ের ভিতর পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছিল শরীফ থেকে শরীফার গল্প। কেমন জানি মানুষ সৃষ্টি নিয়ে তারা তামাশা শুরু করেছে, কেমন জানি মানুষকে নিয়ে উপহাস তৈরি করতেছে। শরীফ থেকে শরীফা বানিয়ে দেয়, পুরুষকে নারী বানিয়ে ফেলে,
নারীকে পুরুষ বানিয়ে ফেলে। যারা বাংলাদেশের ভিতর এই সমস্ত ষড়যন্ত্র করেছে মানুষ সৃষ্টির পিছনের কারণে, আজকে আমরা দেখি ওই সমস্ত নাস্তিক মনা, ওই সমস্ত ইহুদি মনার মন মানসিকতার কোন লোক, কোন ক্ষমতাসীন বাংলাদেশে এখন নাই, ঠিক কিনা? আমার আপনার সৃষ্টিকর্তাকে আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন কে? মুসলমান এই কথার উপর বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো রব নাই। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু, আমি বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। অতএব মুসলমানের সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? মেরে মুহতারাম ভাই দোস্ত আজিজ, ওই রব আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। কি হিসেবে? আওয়াজ দিয়ে বলেন কি হিসেবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে জমিনে পাঠাইয়া কিছু সুসংবাদ দিয়েছেন। মানুষ বলতে শুধু মুসলমান না, ইহুদির ঘরে যে জন্মগ্রহণ করেছে, খ্রিস্টানের ঘরে যে জন্মগ্রহণ করেছে, হিন্দুর ঘরে যে জন্মগ্রহণ করেছে, বুদ্ধর ঘরেও যে জন্মগ্রহণ করেছে, ওই মানুষটাও কি মানুষ? ওই মানুষটাও শুধু মুসলমান হওয়ার কারণে সে মানুষ না। বুদ্ধর ঘরে যে জন্ম নিয়েছে, খ্রিস্টানের ঘরে যে জন্ম নিয়েছে, সেও কি মানুষ। আল্লাহ তাআলা এই মানুষ সম্পর্কে একটা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। ওই আরশের মালিক ওই আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ। ওই আল্লাহ জানিয়ে দিতেছেন, দুনিয়াতে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুক থেকে আমি আল্লাহর কাছে সব থেকে দামি হলো বনি আদম। বনি আদমকে আল্লাহ তাআলা সব থেকে দামি বানিয়েছেন, মর্যাদা দিয়েছেন। বনি আদম যদিও সে হিন্দুর ঘরে হয়েছে, যদিও সে বৌদ্ধর ঘরে জন্ম নিয়েছে, যদিও সে খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে, যদিও সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সমস্ত বনি আদমকে আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক থেকে সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে সব থেকে দামি বানিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আবার অন্য জায়গায় বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। ওই আরশের মালিক ওই আল্লাহ সূরাতুত তিনের ভিতর চারটা কসম খেয়েছেন। এক নাম্বার কসম খেয়েছেন অত্তিন, তিন ফলের কসম। দুই নাম্বার কসম খেয়েছেন অজাইতুন, জাইতুনের কসম। তিন নাম্বার কসম খেয়েছেন ওয়াতুরি সিনিন, যে তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ওই তুর পাহাড়ের কসম খেয়েছেন।
4 নম্বর কসম খেয়েছেন ওয়াহাদাল বালাদিল আমিন, ওই বিশ্বস্ত নগরী মক্কার কসম খেয়েছেন। 4টা কসম খেয়ে তিনি এই কথা ঘোষণা দিতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওই আল্লাহ 4টা কসম খেয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে যা কিছু বানিয়েছি, জ্যোৎস্না রাতে আকাশের তারা দেখতে অনেক সুন্দর লাগে, কি বলেন ঠিক কি না? জ্যোৎস্না রাতে আকাশের চাঁদ দেখতে বড় সুন্দর লাগে। ওই সিলেট যাওয়ার পরে পাহাড়ের ঝর্ণা দেখতে অনেক সুন্দর লাগে। কক্সবাজার যাওয়ার পরে সমুদ্র সৈকত দেখতে আরো বেশি সুন্দর লাগে। ফুলের বাগান দেখলে আরো সুন্দর লাগে। গোলাপের চেহারা কত সুন্দর, শাপলার চেহারা কত সুন্দর। আমার আল্লাহ বলতেছেন, বান্দা জাননি জাননি জানো, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, আসমানের ফেরেশতা সৃষ্টি করেছি, ওই সাগর নদী নালা চাঁদ চন্দ্র সূর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। এইগুলা দেখতে যত সুন্দর লাগে, তার থেকেও বেশি সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ অসুন্দর বানাইছেন না সুন্দর বানাইছেন? আবার আওয়াজ দিয়ে বলেন সুন্দর না অসুন্দর? আপনার মেয়ে যদি কালো হয়, আপনার বিবি যদি কালো হয়, বাজারে যান, কসমেটিক্সের দোকানে যান, বিভিন্ন রকমের কসমেটিক নিয়ে আসেন, ক্রিম নিয়ে আসেন, যেন আপনার বিবি একটু সুন্দর হয়, আপনার মেয়ে একটু সুন্দর হয়। আনেন না? সামনে মেয়ের বিবাহ, শরীরের রংটা একটু কালো, দেখতে দেখা যায় না ভালো, তাড়াতাড়ি মার্কেট থেকে ক্রিম আনো, তারপর শরীরে মাখো, তারপরে রং ফর্সা করো, তারপরে ঘটকের বাড়িতে আনো, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দা, তুমি ক্রিম মাখিয়া কি সুন্দর হইবা? আমি আল্লাহ তোমাকে সৃষ্টির শুরুতেই ঘোষণা করে দিয়েছি, পৃথিবীতে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব থেকে আমি আল্লাহ মানুষকে বেশি সুন্দর বানিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষকে সব থেকে বেশি সুন্দর কে বানিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন কে? যে আল্লাহ সুন্দর বানাইতে পারেন, ওই আল্লাহ অসুন্দর বানাইতে পারেন কিনা? যেই আল্লাহ ধনী বানাইতে পারেন, ওই আল্লাহ ফকির বানাইতেন পারেন কিনা? যেই আল্লাহ মোটা বানাইতে পারেন, ওই আল্লাহ চিকুন বানাইতে পারেন কিনা? সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা এই কাজ করেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমেরিকা তো বিশ্বের সব থেকে ক্ষমতাশীল দেশ, সারা পৃথিবীর চরক ঘুরাইতে চায় আমেরিকা। এখন যে প্রেসিডেন্ট ক্ষমতা দেখাইতেছে, আল্লাহ বলে দাঁড়া, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ দাবানলের আগুন জ্বালাই দিছি। আমেরিকার আগুন নিবানোর ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? ওই আল্লাহ যিনি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের পানি থেকে হেফাজত করেছেন, যেই আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে হেফাজত করেছেন, যেই আল্লাহ ইউনূস নবীকে মাছের পেটের ভিতর থেকে হেফাজত করেছেন, যেই আল্লাহ পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের রাত্রে হাজার হাজার কাফেরের মধ্যখান থেকে যিনি বাঁচিয়েছেন, ওই আল্লাহ এখন আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে যেই সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাসারা, কাফেরদের বংশরা মুসলমান হয়েও যারা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে মুসলমানদের উপর চক্ষু গরম করে, লাল করে
মুসলমানদেরকে হুমকি দেয়, মুসলমানকে থামিয়ে রাখতে চাই, মুসলমানকে দাবায় রাখতে চাই। আমরা বলি আমরা মুসলমান সেই বীরের জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের সন্তান, আমরা ওমর ইবনে খাত্তাবের উত্তরসূরি, আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা শাহজালাল ইয়ামানের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি, আমরা আল্লামা শাহ আহমদ শফির উত্তরসূরি, আমরা জুনাইদ বাবু নগরের উত্তরসূরি। অতএব এই দেশের জাতির মুসলমানদেরকে, আলেমদেরকে যতই রক্তচক্ষু দেখাও, যতই চক্ষু লাল করো, এই জাতির মুসলমানকে দাবিয়ে রাখা সম্ভব না, ঠিক কিনা? 17 বছরও দাবাই রাখতে চেয়েছিল, 17 বছর রেখেছিল, কিন্তু এই দেশের মুসলমানের সন্তান যখন জেগে উঠেছে 45 মিনিট সময় দেয় নাই, ঠিক কিনা? এর মুহতারাম ভাই দোস্ত আজিজ, মাশাআল্লাহ আজকে মাহফিলের সভাপতি মাশাআল্লাহ আলহাজ নাজির আহমদ মাস্টার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তাতুয়াকান্দা। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করুন, সকলে বলে আমিন। তো মেরে মুহতারাম ভাই দোস্ত আজিজ, আমার আপনার সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই বনি আদমকে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় সম্মান দিয়েছে। আরেক জায়গায় তো এই কথা বলতেছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ওই আল্লাহ রব্বুল আলামিন, ওই আরশের মালিক ওই আল্লাহ, তিনি ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, আবার খলিফা পাঠাইতে চাই। এইখানে যারা আছেন সকলেই কার খলিফা? আওয়াজ দিয়ে বলেন কার? এইখানে যারা আছেন সকলেই আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনে মানুষ পাঠাইতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই, আমার খলিফা হিসেবে মানুষকে জমিনে পাঠাইতে চাই। ফেরেশতারা বলতেছেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, মানুষকে আপনি জমিনে পাঠাইবেন, কিন্তু তারা জমিনে গিয়ে কি করবে আপনি জানেন না। তারা কাটাকাটি করবে, মারামারি করবে, একজনে আরেকজনের রক্ত ঝরাইবে, একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে, একজন আরেকজনের মাল আত্মসাৎ করবে। করে কিনা? আওয়াজ দিয়ে বলেন করে কিনা? আমার আপনার সৃষ্টিকর্তা ওই আল্লাহ উকিল হয়ে দাঁড়িয়ে ফেরেশতাদেরকে বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। বলতেছেন কি? কাদের পক্ষে? মানুষের পক্ষে। কার পক্ষে? আমার পক্ষে। বলেন আমার পক্ষে। কার পক্ষে? আবার বলেন কার পক্ষে? কাদের সামনে? ফেরেশতাদের সামনে উকিল হয়ে আল্লাহ বলতেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব আল্লাহ মানুষকে সম্মান দিছেন কিনা? আরে আওয়াজ দিয়ে বলেন দিছেন কিনা? পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মানুষ আছে, এই সমস্ত মানুষকে সম্মান দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই মানুষের দাম আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? না, নাই। যদি থাকতো তাহলে নারায়ণগঞ্জে 7 মার্ডার হইতো না। যদি থাকতো পিলখানায় নওজোয়ানদের বিডিআরের হত্যা হইতো না।
যদি থাকতো তাহলে শাপলা চত্বরে 5ই মে 2013 সালে গণহত্যা চালানো হতো না। যদি থাকতো 18 সালে টঙ্গীর মাঠে 1 ডিসেম্বর হত্যা চালানো হইতো না। যদি মানুষের দাম থাকতো তাহলে 2024 সালে 18ই ডিসেম্বর টঙ্গীর মাঠে এতাআতি নামের সাদিয়ানীদের সন্ত্রাসীর কারণে মানুষদের হত্যা করতো না, ঠিক কিনা? আমরা এমন একটা দেশে বসবাস করি, এমন একটা দেশে আছি যেই দেশে নদী থেকে ইলিশ মাছ ধরলে বিচার হয়, যেই দেশে সুন্দরবনের পশু শিকার করলে বিচার হয়, যেই দেশে আকাশের পাখি শিকার করলে বিচার হয়, নদী থেকে মাছ শিকার করলে বিচার হয়, সরকারি রাস্তার একটা ইট উঠিয়ে নিলে বিচার হয়। কিন্তু বাংলাদেশের ভিতর এক মানুষ আরেক মানুষকে হত্যা করে, নির্বিচারে হত্যা করে, নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়, বিচার হয় না। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদের উপর গণহত্যা চালানো হয়েছে, বিচার হয় নাই। পিলখানায় নওজোয়ানদেরকে হত্যা করা হয়েছে, বিচার করা হয় নাই। 2018 সালে 1 ডিসেম্বর এতাআতি নামের সন্ত্রাসীরা টঙ্গীর মাঠে আলেমদের উপর, তাবলীগের সাথীদের উপর হামলা চালিয়েছে, হত্যা করা হয়েছে, বিচার করা হয় নাই। 2024-এ এসে 18ই ডিসেম্বর আবার সেই পুনরায় ভারতের ওই মাওলানা সাদের দালালেরা, এতাআতি নামের সন্ত্রাসীরা, ভারতের ষড়যন্ত্র বাংলাদেশের টঙ্গীর মাঠে 18ই ডিসেম্বর সাদিয়ানী নামের সন্ত্রাসীরা আলেমদেরকে হত্যা করেছে, তাবলীগের সাথীদের হত্যা করা হয়েছে, এখনো পর্যন্ত বিচার করা হয় নাই। অন্তর্বর্তী সরকার, আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, বিগত সরকারের আমলে বাংলাদেশে মানুষ হত্যার বিচার হয় নাই। আপনাদের আমলেও যদি মানুষ হত্যার বিচার না হয়, মানুষের নৈতিক অধিকার না দেওয়া হয়, মানুষের ইনসাফের অধিকার না দেওয়া হয়, বিগত সরকার যেরকম 45 মিনিট বাংলাদেশে থাকতে দেওয়া হয় নাই, আপনাদেরকেও সেই সুযোগ দেওয়া হবে না। আপনাদেরকে আবার বাংলাদেশের তাওহীদি মুসলমান এই দেশের সরকারের গদি থেকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে, ঠিক কিনা? আলেমদেরকে খুব সোজা পাইছেন যে আলেমদের মারলে আর কেউ বিচার করে না। 2013 সালে মারার পর বেঁচে গেছেন, ধামাচাপা দিছেন। 18 সালে 1 ডিসেম্বর টঙ্গীর মাঠে এতাতিরা আবার হত্যা করছে, ধামাচাপা দিছেন। আবার 24-এ এসেও আবার 18 তারিখে ডিসেম্বরের তাহাজ্জুদের সময় আলেমদের উপর হত্যা চালিয়েছেন। এমন ওই দিন আর নাইগো নাতি, কি কয়, ডুবে ডুবে হালু খাইতি, ওই দিন আর এখন আছে? বলেন, ওই দিন আছে? নাই। বিচার হবে ইনশাআল্লাহ, হবে না? আমরা ওই সরকার চাই যেই সরকার ইসলামের পক্ষে কাজ করবে, যেই সরকার মানবতার কাজ করবে, যেই সরকার মানুষের ন্যায় নীতি প্রতিষ্ঠা করবে। আমরা ওই সরকার চাই না যেই সরকারের কাছে মানুষের জানের কোনো দাম নাই, ঠিক কিনা? ভবিষ্যতে যারা আসতে চাইতেছেন, ভবিষ্যতে যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছেন, আপনারা অতীত থেকে শিক্ষা লাভ করেন। যদি আপনারা ভবিষ্যতে সুন্দরভাবে দেশ না চালান, আপনারাও যদি পিছনের সরকারের মতো ওই রাস্তায় হাঁটতে থাকেন, তাহলে আপনাদের গদিও যদি বসেন বেশি দিন থাকবে